আমরা বলি যে এই যে যেখানে ছেলেদেরকে পুরুষ বলা হয় এটা বোঝার জন্য, আসলে না বাবা। কোরআনের ভাষায় ছেলেদেরকে নর বলে, মেয়েদেরকে নারী। নর এবং নারী জাকারা ওয়া উনসা আরবি ভাষায়। পুরুষত্ব হচ্ছে অর্জন, পুরুষত্ব অর্জন, এটা অর্জন করতে হয়। যেরকম বোঝার জন্য বলি, আপনি একই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যে ছেলে মেয়ে দুজনই তো ছাত্র, ছেলে মেয়ে পড়াশোনা করে, কিন্তু তাদেরকে কি বলে? ছাত্র ছাত্রী। যখন এমএ পাস করে, পড়াশোনা কমপ্লিট করে, গ্রাজুয়েশন কমপ্লিট করে, এমএ পাস করলে মেয়েরে কি কয়? মেয়ে এমএ পাস, ছেলে এমএ পাস না। এমএ পাসটা হচ্ছে অর্জন। সেই অর্জনটা ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে। মাওলানা সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। ডাক্তার সেটা অর্জন, সেটা ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। তাহলে ডাক্তার বলেন, মাস্টার্স কমপ্লিট বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, এটি হচ্ছে অর্জন। এটি লিঙ্গ না বাবা। পুলিশ লেখা থাকে মেয়েদের পিছনে মেয়ে পুলিশ না, পুলিশ এটা একটা অর্জন তার, কিন্তু মানুষই পুলিশ। মেয়েও পুলিশ, ছেলেও পুলিশ। আর্মি এটা একটা অর্জন তার। সে পড়াশোনার পরে, কঠোর পরিশ্রম করার পরে, ট্রেনিং এর পরে সে এই অর্জন করছে, সে আর্মি। মেজর এটা কি ছেলে মেয়ের পিছনে লেখা থাকে? ছেলে মেজর, মেয়ে মেজর না, এটা অর্জন। ঠিক এই যে পুরুষত্ব, এটা অর্জন। পুরুষ কাকে বলে? পুরুষ যে হচ্ছে সিঙ্গেল, যে ব্যক্তি, যে নফস নিজে থেকে, যেই প্রাণ নিজে থেকে কামনাকে তথা খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পেরেছে, একা হইতে পারছে, সে হচ্ছে পুরুষ। আর এই পুরুষ ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। এর জন্য মা ফাতেমাতুজ জাহরা সে পুরুষ, মা মারিয়াম সে পুরুষ, মা আসিয়া সে পুরুষ, মা রাবিয়া বুসরি সে পুরুষ। এই পুরুষত্ব অর্জন করেছে তারা ওলিয়ে কামেল, তারা ওলিয়ে মুকাম্মেল, তারা মুজাদ্দেদে জামান, তারা কেউ আল্লাহর আব্দুহ। নবীর পেটে নবীর জন্ম, মা মারিয়াম ওলি, তার পেট থেকে হযরত ঈসা রুহুল্লাহ সে আগমন করেছে। ওলির পেট থেকে নবীর আগমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সে ওলি, ওলির পেটে থেকে নবীর আগমন। কারণ মুসা নবীর মার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, আল্লাহ সরাসরি কথা কইছে। জিজ্ঞেস করেন আপনার এলাকার মসজিদের মৌলভী সাহেবের সাথে কিংবা মাদ্রাসার যত বড় মুহাদ্দিস মুফতিও, তারে জিজ্ঞেস করেন আপনার সাথে কি আল্লাহ কথা বলে? না।